আজ আমি চিচিঙ্গার একটা ভীষণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর অবশ্যই রেসিপিটা কিন্তু নিরামিষ, একদম ঘরোয়া মশলায় আমি এটা বানিয়েছি। দেখলেই বুঝতে পারবেন বানানো কতটা সহজ, আর খেতে কিন্তু অবশ্যই ভীষণ সুস্বাদু। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকের রান্নাটার জন্য আমি এখানে দুটো চিচিঙ্গা নিয়েছি। এই চিচিঙ্গাগুলোকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর খোসাটা ছাড়াতে হবে। চিচিঙ্গার খোসা কিন্তু ভীষণ পাতলা হয়, তাই আমি এটাকে একটা বঁটি বা ছুরির সাহায্যে চেঁচে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আরেকবার ধুয়ে নেব। চিচিঙ্গা দুটোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পর একটা নিয়ে নিয়েছি। মাঝখান থেকে কেটে নেওয়ার পরে একটা অংশ লম্বালম্বিভাবে অর্ধেক করে নিলাম। এবার একটা অর্ধেক অংশকে আবারও সরু করে লম্বা করে কেটে নিলাম। আমি দানাটা একটু দেখে নিলাম, বেশ কচি, তাই দানা রেখেই আমি প্রত্যেকটা সরু টুকরোকে 3টে টুকরো করে কেটে নিচ্ছি। যদি মনে হয় যে দানাটা একটু শক্ত হয়ে গেছে, তাহলে মাঝের এই দানা অংশটা কিন্তু ফেলে দেবেন। এই রান্নার জন্য চিচিঙ্গা একটু বড় বড় করেই কাটতে হবে। আপনারা চাইলে আমি যেভাবে কেটেছি তার থেকেও আর একটু বড় করে কেটে নিতে পারেন। এখন দুটো চিচিঙ্গাই আমি একইভাবে কেটে নেব। চিচিঙ্গাগুলো কেটে নেওয়ার পরে কিন্তু আর ধোয়া যাবে না। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখন হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আগে থেকেই আমি দুটো মাঝারি সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই আলুর টুকরোগুলো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নার জন্য আলু কিন্তু একটু বড় করেই কাটতে হবে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে মিনিটখানেক ভেজে নেব। মিনিটখানেক পরে আমি হাফ চামচ লবণ দিলাম। লবণটা দিয়ে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে 50%-এরও বেশি সেদ্ধ হয়ে যায়। এইভাবে আলু ভাজলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হবে। বেশ কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখে নিয়েছি, হালকা লালচে হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে ভাজা হয়েছে। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলেই চিচিঙ্গাগুলো ভেজে নেব। আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল, এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। এবার হাই ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে চিচিঙ্গা থেকে কিন্তু সহজে জল বেরোবে না, ভালোভাবে ভাজাও হবে। মিনিট 2 মতো এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা কিন্তু একটু পরে দেবেন, তা না হলে জল বেরিয়ে গেলে ভালো করে ভাজা হবে না। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও হাইতেই রেখে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও বেশ কিছুটা সময় আমি এগুলো ভেজে নিয়েছি। দেখুন অনেকটাই কমে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। চিচিঙ্গা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/4 চামচ হিং। হিংটা দেওয়ার পর তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফোড়নটা আরও 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিলাম। কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে নেওয়া আদাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন। এবারে আদাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বেশি লাল করে কিন্তু ভাজবো না। আদাটা ভাজা হয়ে গেছে। আমি একটা বড় সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটো টুকরোটা দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অল্প একটু সময় এইভাবে নেড়ে নেওয়ার পর আমি সামান্য একটু লবণ টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে লো ফ্লেমে রেখেই ঢাকা দিয়ে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ভেজে নেব। মিনিট দুয়েক ঢাকা দিয়ে ভাজার পর ঢাকাটা তুলে আমি দেখে নিয়েছি টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন কিছু মশলা আমি এতে অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1.5 চা চামচ জিরে বাটা, এবারে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, এখন দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও বেশি। ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা খেলে অবশ্যই এই সময় দিয়ে দেবেন। এবারে এই সমস্ত রকম মশলা টমেটোর সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে অল্প কিছুটা সময় আমি ভেজেও নেব। তেলের মধ্যে এইভাবে মশলা ভেজে নিলে কালারটাও কিন্তু খুব ভালো আসবে, যেহেতু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া আছে। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পর যদি ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। অল্প কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি খুব অল্প করে একটু জল দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। জলের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। এটা এবার ফুটে উঠেছে। লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো কষানোর পর ঢাকাটা তুলে নিয়েছি। উপর থেকে তেল ভেসে উঠেছে। মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি মাঝে ঢাকা তুলে একবার নেড়েও দিয়েছিলাম। টমেটোটা গলে একদম মিশে গেছে। আমি আবারও একটু এটাকে নেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর দেব ভেজে রাখা চিচিঙ্গা। এখন এই সবজিগুলো মশলার সাথে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এইভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি। এটা মেশানোর পর আরও 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করেই আমি ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যাতে মশলার সাথে এই সবজিগুলো খুব ভালোভাবে মজে যায়। বেশ কিছুটা সময় পরে আমি ঢাকা তুলে একটু দেখে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু মশলার সাথে সবজিগুলো মজে গেছে। বেশ ভালোভাবেই কষানো হয়েছে। আমি আবারও একটু এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, মিষ্টি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, স্বাদের ব্যালেন্সটাও হবে। তবে কেউ অপছন্দ করলে চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ মিষ্টি সবটাই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন লবণ আর চিনিটা একটু আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধু সব সময় আমার রেসিপিগুলো দেখেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঈষদুষ্ণ জল। জলটা পরিমাণ বুঝে দেবেন। আমি জলের সাথে এখন মশলা আর সবজি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা এমনভাবে দেবেন যাতে সেই জলে আলু আর চিচিঙ্গাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দিয়েছি। হাই ফ্লেমে এটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 7 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঝোলটা কিন্তু কমে গেছে, তবে এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা কিন্তু রাখবো। আমি একটু দেখে নিলাম আলু চিচিঙ্গা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, লবণ মিষ্টিও চেক করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা শেষে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা না চাইলে আপনারা বাদও দিতে পারেন। এবার আলতোভাবে নাড়াচাড়া করে ভাজা জিরের গুঁড়ো আর ঘিটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুটো জিনিস অ্যাড করার পরে খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। নিরামিষ চিচিঙ্গা আলুর দম একদম অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই পেলেন সাধারণ মশলা যেগুলো সব সময় আমাদের রান্নাঘরে থাকে
সেই সব মশলা দিয়েই কিন্তু আমি বানালাম। আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে যদি বানান, এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এটা যেমন ভাতের সাথে খেতে পারবেন, রুটি পরোটার সাথেও এটা কিন্তু ভীষণ ভালো লাগে। যদি চিচিঙ্গার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, তারপরে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।